নিজের ত্রুটি ঢাকতে তুমি মিথ্যাচার করা শুরু করে দিয়েছো কিরণ। পদ্ম সায়রে পদ্ম খুঁজে পাওনি, আর জঙ্গলে আগাছা ভরা সায়রে পদ্ম খুঁজে পেলে তুমি। কি ভেবেছিলে শাপলা পদ্মর সঙ্গে মিশিয়ে বিধাতার পুজো করে আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি নিজেকে কর্তব্য পরায়ণ প্রমাণ করবে? আপনি কি বলছেন মা? কুমারের মঙ্গলের জন্য পুজো আমি তা নিষ্ঠাভাবে করবো না। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি সায়রে 9টার বেশি সতেজ পদ্ম পাইনি। আর এটাও তো পদ্মই ছিল। আমার কিরণ মিথ্যে বলছে না, আমি জানি, কিন্তু কিন্তু কিরণ কেনই বা পদ্ম পেল না? বাহ, এ তো ভারী মজার জাদু। বীরাঙ্গনা যুবরানী কিরণমালার এই জাদু দেখানোর ক্ষমতা তো আমাদের জানাই ছিল না। কুমার, তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? না, পারছি না। তাহলে চলো আমার সঙ্গে, পদ্ম সায়রে গিয়ে দেখো আমি সত্যি বলেছি না মিথ্যে। এসো আমার সঙ্গে। কিরণ, এটা তো সত্যি যে তুমি 10টা পদ্ম ফুল আনতে পারোনি। একটা শাপলা ফুল দেখিয়ে বলছো ওটা পদ্ম ফুল। আমি আপনাকে বলেছিলাম না মহারাজ, সদিচ্ছা থাকলে সবকিছু হয়। রাজকুমারী মোহিনী 108টা পদ্ম ফুল নিয়ে এসেছে। কিরণ 10টা পদ্ম ফুল জোগাড় করতে পারল। অবশ্য করবে কি করে? তার নিদ্রা ভঙ্গ হলে তবে না সে কুমারের মঙ্গল কামনায় পূজা করবে। তোমার যদি সদিচ্ছে থাকতো তাহলে তুমিও রাজকুমারী মোহিনীর মতো কাক ভরে ওঠে পদ্মফুল জোগাড় করে কুমারের মঙ্গল কামনায় পুজো করতে পারতে।